ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা WWE, দুনিয়া কাঁপানো রেসলারদের মঞ্চ। দ্য রক, জন সিনা, বিগ শো, আন্ডারটেকার সহ সদ্য প্রয়াত হাল্ক হোগানের ফাইটিং ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের উন্মাদনা। 1952 সালে শুরু হওয়া আমেরিকার বিগেস্ট এন্টারটেইনমেন্ট শোর পুরোটাই পূর্ব পরিকল্পিত। তবে এক একটি ম্যাচের ডিজাইন ও ব্যতিক্রমী স্টোরি টেলিং এর কারণে এটিতে ভরপুর আকর্ষণ দর্শকদের। প্রফেশনাল রেসলিং হাউস থেকে বিলিয়ন ডলারে রূপান্তরিত হওয়া এই ইন্ডাস্ট্রির রেসলারদের উপার্জনের পাল্লাটাও লাগাম ছাড়া, যা বিশ্বের অনেক নামিদামি ফুটবল তারকার থেকেও ঢের বেশি। সর্বাধিক আয়ের তালিকায় স্থান পাওয়া একমাত্র নারী অস্ট্রেলিয়ার রিয়া রিপ্লি। 28 বছর বয়সী এই তারকা রেসলারের 1 বছরের উপার্জন পৌঁছেছে 8 অঙ্কের ঘরে। তিনি বর্তমানে WWE এর নারী বিশ্ব চ্যাম্পিয়ন। NXT এবং NXT UK তে লড়ে চ্যাম্পিয়নও হন। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বছরে তার আয় 6 মিলিয়ন বা 60 লাখ মার্কিন ডলার। জে উসো, দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মুকুট রয়েছে তার মাথায়। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার খরগোশ গতিতে এগোচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী তার বার্ষিক বেতন 7 মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় 85 কোটির বেশি। $7 মিলিয়ন বেতন গ্রেডের আরেকজন কেভিন ওয়েন্স নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। রেসলমেনিয়ার প্রধান ইভেন্টের মাধ্যমে এই কানাডিয়ান নিজের জাত চিনিয়েছেন। রেসলমেনিয়া 38-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার লড়াইটি WWE ইতিহাসের সেরা লড়াইগুলোর মধ্যে একটি। সিএম পাঙ্ক ইতিহাসের অন্যতম সেরা রেসলারদের একজন, সেই সঙ্গে হলিউড অভিনেতাও। বিতর্কিত কুস্তিগির হিসেবেও তার পরিচিতি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। এই শো থেকে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে $8 মিলিয়ন। র্যান্ডি অর্টন, ক্ষিপ্র মেজাজ, ফাইটিং স্কিল আর দ্বন্দ্বের কারণে তিনি সেরাদের একজন। রিংয়ে সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না 45 বছর বয়সী এই রেসলার। মিক ফুলি ও জন সিনার সঙ্গে তার দ্বন্দ্ব WWE এর অন্যতম আকর্ষণ। কোম্পানি থেকে তিনি বার্ষিক বেতন নিয়ে থাকেন $10 মিলিয়ন বা $1 কোটি, যা এই যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ। রোমান রেইন্স WWE এর সবচেয়ে দামি পারফর্মার। টানা 1316 দিন টাইটেল রাজত্ব ধরে রাখেন এই অ্যাথলেট। আন্ডারটেকার ও ট্রিপল এইচদের মতো রেসলারদের বিপরীতে তিনি অপ্রতিরোধ্য। 2021 সালের রেসলমেনিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রক লেসনারকে হারিয়ে দুটি প্রধান চ্যাম্পিয়নশিপ জয় করেন। রেইন্স এবং দ্য ব্লাড লাইনের জনপ্রিয়তা WWE কে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান করেছে। আর তাই তো তার পারিশ্রমিকও আকাশচুম্বী। বর্তমানে তার বার্ষিক চুক্তি $15 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 182 কোটির বেশি। কিক, পাঞ্চ আর চোক স্ল্যামের দুনিয়ায় সবাইকে বুঁদ করে রাখাই শুধু নয়, কারি কারি অর্থ উপার্জনের পাশাপাশি বর্ণাঢ্য জীবনের গল্প রয়েছে এই সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট শো তারকাদের। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।